আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার হক। তো আলোচনার পূর্বে আমরা কি করব? কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করব। তারপরে ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা হবে। তারপরে বয়ান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ আমরা আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिक़ों का कम है अल्लाह अल्लाह हिच शीरे अस्तु नाम हिरो शक्कर मिकुनद जन्म तमाम अल्लाह 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 এটা কত বরকতময় নাম আল্লাহু আকবার। কবি কি বলেন? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়। আল্লাহ আল্লাহ কত বরকতময় নাম। আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ জিকির করা হলো আল্লাহ তাআলার আশিকদের কাম, আল্লাহ তাআলার পাগলদের কাম, আল্লাহ তাআলার প্রেমিকদের কাম। আল্লাহ আল্লাহ জিকির করা কাদের কাম? আল্লাহ তাআলার বন্ধুদের কাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাম। ঠিক নেই? বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করবো নি। আল্লাহু আকবার। যদি আল্লাহ আল্লাহ বেশি জিকির করি কি হবে? যখন মৃত্যু আসবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমার জবান থেকে আল্লাহর নাম আসে, আল্লাহু আকবার, আমার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। আরেক জায়গায় কবি কি বলেন? আল্লাহ আল্লাহ এটা শেরে আস্তুনাম শেরু সাক্কার মিকুনাদ জানাম তামাম। আল্লাহু আকবার। কবি বলেন যে আল্লাহ আল্লাহ জিকির, এই জিকিরের মধ্যে, আল্লাহ নামের জিকিরের মধ্যে এত মিষ্টি, এত মজা, মনে হয় যেন সারা পৃথিবীর মিষ্টি আল্লাহ নামের মধ্যে লুকায়িত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই আল্লাহ আল্লাহ কর্মনি মায়ের গর্ভে আপন ছিল আমার আল্লাহ। দুনিয়াতেও কিন্তু যখন বিপদ আসে আশেপাশে দেখবেন কেউ নাই, কিন্তু কে থাকে? আমার আল্লাহ থাকে। কে থাকে? রাস্তা দিয়ে যাচ্ছেন এক জায়গায় একা একা, অ্যাক্সিডেন্টে হঠাৎ অনেক ব্যথা পাইলেন, কাকে ডাক দেন? আল্লাহকে। নাকি মাকে ডাক দেন? আল্লাহু আকবার। তো ওই সময় সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। কবরেও কে থাকবে আমাদের আপন? আল্লাহ থাকবে। এই জন্য তো কবি বলেন যখন তোমার আল্লাহু আকবার যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আল্লাহু আকবার। আবার কবির ভাষা আমার আল্লাহ বলেন যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আল্লাহু আকবার। কবির ভাষা আল্লাহ কি বলেন? যখন তোমার কেউ রবে না, অর্থাৎ যখন কবরে আসবে তুমি, তখন কিন্তু আমি আল্লাহই তোমার আপন হব। তো আল্লাহকে ডাকতে হবে নি। আজকে বন্ধুর নাম বারবার নেই, বান্ধবীর নাম বারবার নেই, কিন্তু তারা কি আমার সঙ্গে যাবে কবরে? এখন বেঁচে আছি, কিছুক্ষণ পর বেঁচে থাকবো, এর গ্যারান্টি কার্ড আমার হাতে আসেনি? নাই। আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো, কার্ড আছে? নাই। এজন্য কি করব আমরা? যখনই সময় পাই জিহ্বা দ্বারা কার জিকির করব? আল্লাহর জিকির। আল্লাহ 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 আল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت রব্বুল আলামিন। আপনার দরবারে হাত তুলেছি, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। ওগো আল্লাহ, আজকের আলোচনা আমরা যারা শুনতেছি বলতেছি, আপনি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আপনি
আপনি আমাদেরকে আপনার প্রিয় বন্ধু বানায় দেন। ওগো আল্লাহ, দুনিয়াতে যত মা বাবা আছে প্রত্যেকটা মা বাবাকে তার সন্তানের হক আদায় করার তৌফিক দান করেন। সন্তানের যে কর্তব্য রয়েছে, পিতা মাতার যে কর্তব্য সন্তানের প্রতি, সন্তানের যে কর্তব্য পিতা মাতার প্রতি, আমাদের সবাইকে সকল হকগুলো আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ। ওগো আল্লাহ, সব কিছুর সময় আছে, মরণের কোনো সময় নাই। কখন জানি মরণ নামক বন্ধু হাজির হয়, সকালেও আসতে পারে, দুপুরেও আসতে পারে, গভীর রজনীতে আসতে পারে। ও আল্লাহ, কত মানুষ রাতের বেলা ঘুমের মাঝে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়। ও আল্লাহ, আমরা কে কখন মারা যাবো কেউ জানি না। ও আল্লাহ, যতদিন বেঁচে থাকবো তোমার ভালোবাসা নিয়ে, তোমার নবীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। ও আল্লাহ, মালাকুল মউত তুমি আমাদেরকে দান করিও। যখনই দান করবা রমজান মাসে দান করিও, রমজান মাসে নামাজের মধ্যে সেজদা অবস্থায় দান করিও, গুনাহগার অবস্থায় মরণ দিও না। ওগো আল্লাহ, হঠাৎ করে মরণ দিও না। ওগো আল্লাহ, সব সময় তোমার স্মরণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। তোমার কোরআন মনোযোগ দিয়া পড়ার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। ওগো আল্লাহ, যেই মাদ্রাসার মধ্যে বসে তোমার দরবারে হাত তুললাম, এই মাদ্রাসাকে তুমি এমনভাবে কবুল করো, এই মাদ্রাসা থেকে যেন আল্লাহর ওলি বের হয়। ওগো আল্লাহ, আমরা যারা গুনাহগার, আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আমাদের সবাইকে তুমি তোমার ওলি হিসাবে কবুল করো। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা উস্তাদ, তুমি আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও, তোমার খাঁটি ওলি হিসাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোন সবাইকে তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের মা বাবাদেরকে সুস্থ রাখো আল্লাহ। যারা বেঁচে আছেন এক হাত দাও, যারা বেঁচে নাই কবরে জান্নাতবাসী করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে তুমি আমাদের দোয়াকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মান আজকের আলোচনার বিষয় কি বলছিলাম ভাই, যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আলোচনা সংক্ষিপ্ত, এমনি জিকির করতে করতে প্রায় 7 মিনিট চলে গেছে। আমি নিয়ত করেছি 15 মিনিটের মধ্যে কমপ্লিট করবো ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। তো পিতামাতার সন্তানের প্রতি 3টা কর্তব্য। যখন সন্তান দুনিয়াতে আসবে তখন 3টা কাজ পিতামাতা করতে হবে। তাম দুনিয়ার সমস্ত মুসলমান মা যারা আছেন, মুসলমান মা বাবা যারা আছেন, সবাইকে বলতেছি, লক্ষ্য করে শুনেন। আমাদের যাদের সন্তান আছে দুনিয়ার থেকে যখন আসে, দুনিয়ার মধ্যে বিবাহের পর যখন সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের প্রতি 3টা হক যদি আমরা আদায় করি ভালো, আর যদি আদায় না করি পেতে পারি আমরা জাহান্নামের অন্ধকারের কালো। মৃত্যুর পর আমরা জাহান্নামে যেতে পারি শুধুমাত্র সন্তানের হক আদায় না করার কারণে। সন্তানের হক এত দাম, এই সন্তানের হকের কারণে কত মা বাবা ওই জাহান্নামের আগুনে জ্বলবে রে ভাই। যেই জাহান্নামের আগুনের কষ্টের কোনো তুলনা নাই। আল্লাহর কোরআন বলেন, কোন বেনামাজি নাফরমান গুনাহগার জাহান্নামের আগুনে যখন জ্বলবে, ওই জ্বলতে জ্বলতে জাহান্নামের শাস্তি পাইতে পাইতে এত পিপাসা হবে, এমন পিপাসা, কলিজা বাটা পিপাসা, পানির জন্য ছটফট করবে, এমন ছটফট করবে যে ওই সময় তার সামনে ফেরেশতারা দুর্গন্ধযুক্ত পুজ আর গরম পানি নিয়ে হাজির হবে। ওই পুজ ওই নাফরমান ডক ডক করে গিলে খেয়ে ফেলবে, এত ভয়ঙ্কর পিপাসা হবে তার। ও মা বাবারা শুনেন, সন্তানের প্রতি 3টা হক আদায় করেন ভালো, আর যদি আদায় না করেন দূর হয়ে যাবে দুনিয়ার সব আলো। কি হক সন্তানের প্রতি? 1 নম্বর হক হলো, যখন আপনার সন্তান দুনিয়াতে আসবে, সন্তানের একটা নাম রাখবেন আপনি, ইসলামী নাম। ইসলামী নাম রাখবেন। আজকে দুনিয়াতে দেখেন নামের অভাব নাই, চল্টু, বল্টু, মন্টু, কত ধরনের নাম। আকাশ, সূর্য, চন্দ্র, কত নাম। এই সমস্ত নাম আমরা রাখি।
অথচ আল্লাহর নবী বলেন, কিতাবের মধ্যে বলা হয়, যদি আমরা ভালো নাম রাখি কঠিন হাসরের দিন নামের উসিলায় জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। ওরে ভাই, আজকে যদি আমার ছেলের নাম রাখি একটা আল্লাহ তাআলার ওলির নাম, একটা মেয়ের নাম রাখি একজন আল্লাহ তাআলার ওলির নাম, কিয়ামতের দিন যখন আমার আল্লাহ তার ওলিকে ডাক দিবেন, হাদিসের মধ্যে বলা হয় ওই ডাক শুনে তামাম দুনিয়ার যত নামওয়ালা মানুষ আছে সবাই দাঁড়িয়ে যাবে। ওই নামের যত মানুষ, অর্থাৎ কোনো মহিলার নাম যদি খাদিজা হয়, এরকমভাবে যত ইসলামিক নাম আছে, যত আল্লাহর নাম আছে, কোনো পুরুষের নাম যদি আব্দুল কাদের হয়, তাতে একটা আল্লাহর ওলির নাম। কঠিন হাসরের দিন আমার আল্লাহ যখন তাদেরকে ডাক দিবেন, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি তো ডেকেছি আমার ওলিকে। তখন সবাই বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকতে শুনেছি তুমি নাকি অনেক দয়ালু, তোমার দয়ার আশা করে আমরা সবাই দাঁড়িয়ে গেছি। তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, একমাত্র নামের উসিলায় সবাইকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। ওরে ভাই, সন্তানের নামটা ইসলামী নাম রাখেন, ইসলামী নাম রাখেন, ইসলামী নাম রাখেন। বিশেষ করে চেষ্টা করবেন কোনো আল্লাহর ওলির নাম রাখার জন্য। ২ নম্বর হক কি জানেন? ২ নম্বর হক হলো সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আমি হাতিরদিয়া বাজার হিফজুল কোরআন মডেল ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে আপনাদেরকে বলতেছি ভাই, কোরআনের শিক্ষার মতো দামি আর কোনো শিক্ষা নাই। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের যাদের সন্তান দুনিয়াতে আছে অথবা জন্ম হবে, প্রত্যেকটা সন্তানকে কোরআনের শিক্ষা দেন। যদি মনে চায় দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য, অন্যটাকে দুনিয়ার শিক্ষাও দেন, তবে আগে তাদেরকে কোরআনটা শিখায় নেন। ২ নাম্বার হক হলো সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া। কোরআনের হাফেজ বানান, সন্তানকে কোরআনের হাফেজ বানান, সন্তানকে কোরআনের হাফেজ বানান। এই সন্তান সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজের কত মর্তবা জানেন? একজন কোরআনের হাফেজ এমন ১০ জন মানুষের জন্য সুপারিশ করবে, যেই ১০ জন মানুষের নাম আল্লাহ তাআলা জাহান্নামের খাতায় লিখে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন এরা জাহান্নামী। এমন ১০ জন মানুষকে একজন হাফেজ, কোরআনের হাফেজ যে হাফেজ হয়ে মৃত্যুবরণ করবে, ওই হাফেজ এমন ১০ জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই হাফেজ যদি হাফেজ হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার ওলি হয়, ওই হাফেজ যে কত হাজার কত লক্ষ মানুষ জান্নাতের মধ্যে নিবে, তার কোনো সীমা রেখা বলার শক্তি আমার নাই। ওরে মা বাবা, যারা আপনারা আমার আলোচনা শুনতেছেন, সবাই নিজেদের সন্তানকে কোরআন শিক্ষা দেন। দুনিয়ার জীবনটা কয়দিনের রে ভাই, এখন আছি তখন নাই। হঠাৎ রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন খবরে দেখবেন কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র মারা যায়। কিছুদিন আগে আমাদের এলাকায় মৌলভী স্কুলের এক ছাত্র সাইকেল দিয়া রাস্তা দিয়া স্কুলের মধ্যে আসতেছিলেন, হঠাৎ করে একটা গাড়ি তাকে এমনভাবে বাড়ি মারলো, সাইকেলটা উল্টে পড়ে গেল, মাথাটা ফাইটা মগজটা বের হয়ে জমিনে পড়ে গেল রে ভাই, কত কষ্টের মরণ। ওইটাও ছাত্র, তুমি আর আমিও ছাত্র। সুতরাং ও ছাত্র বাবারা, রাস্তাঘাটে যখন চলো আল্লাহর নাম নিয়ে চলো। যখন কোরআন পড়ো আল্লাহর মোহাব্বত নবীজির ভালোবাসা নিয়ে পড়ো। তোমার এই কোরআন যেন তোমার জান্নাতের উসিলা হয়ে যায়। এই কারণে কোরআন পড়ো না যে কোরআন পড়তেছি উস্তাদ বসে আছে এজন্য, না না। যদি না পড়ে উস্তাদ বাড়ি দিবে, না না। কোরআন পড়বা বাবারা এই জন্য, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহকে শোনানোর জন্য পড়তেছি। কোরআন পড়বা এই জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য। যদি আমরা এইভাবে কোরআন পড়তে পারি, এই কোরআন দুনিয়াতেও তোমার বন্ধু হবে, পরকালেও তোমার বন্ধু হবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, মা বাবাদের উদ্দেশ্য করে আমরা কি করব, আমাদের সন্তানদের ২ নাম্বার হক, আমরা তাদেরকে ইসলামী শিক্ষা দিব। এখনও যারা নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, খবর নিয়ে পছন্দ মতো ভালো একটা মাদ্রাসায় আমরা তাদেরকে ভর্তি করে দিব। আমরা যদি চাই হাতিরদিয়া বাজার হিফজুল কোরআন মডেল ইন্টারন্যাশনাল মাদ্রাসাও নিয়ে আসতে পারি। গরিবদের জন্য ছাড় রয়েছে, এতিমদের জন্য ছাড় রয়েছে, কোনো সমস্যা নাই, আমরা নিয়ে আসতে পারি। এখানে আমাদের মাহতাব সাহ হুজুর খুব
ভালোভাবে ছাত্রদের জন্য মেহনত করেন। আমাদের আসাদ হুজুর, আমাদের আমাদের আরেকজন হাবিজ সাহেব হুজুর, যিনি সবসময় এখানে ক্লাস করেন, বড় হুজুর না থাকলেই উনি বেশি সময় দেন। ৩ জন শিক্ষক রেগুলার থাকেন, আমি শুধু মাঝে, মাঝে থাকি। সুতরাং আপনারা যদি চান নিজেদের সন্তানদেরকে এখানে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। খুব ভালোভাবে ওস্তাদরা মেহনত করে ছাত্রদের জন্য খুব ভালোভাবে মেহনত করে। সুতরাং আমরা নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, কোরআনের আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। তারপরে এগুলি বানাইয়া তারপরে যদি চাই দুনিয়ার শিক্ষা দিতে পারি, কোনো সমস্যা নাই। ৩ নাম্বার হক হলো সন্তান যখন বড় হবে, ওই সন্তানকে আমরা কি করব জানেন? ওই সন্তানকে আমরা কি করব জানেন? ওই সন্তানকে বিবাহ দিব। এমন একটা নারী, এমন একটা নারী, যেই নারীর বাড়িটা যেন জান্নাতের একটা তরি। অর্থাৎ কেমন? যেই নারীটা পর্দাওয়ালা, যেই নারীটা নামাজিওয়ালা, এমন একটা নারী আমরা দেইখা বিবাহ দিব। এই হলো ৩ টা হক আমরা যদি আদায় করি, ও দুনিয়ার সকল মা-বাবা যারা আমার আলোচনা শুনতেছেন, তারা সবাই মনে রাখবেন, আমাদের মরণেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। তবে শর্ত হলো ৫ ওয়াক্ত নামাজ আমাদের ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। যত কষ্টই হোক আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ব। কারণ আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আমরা যদি নামাজ ঠিকমতো পড়ি আমরা মুসলমান, আর যদি ঠিকমতো নামাজ না পড়ি তাহলে মুসলমান হয়েও আমরা কাফেরদের সমান হয়ে গেলাম। সুতরাং যত কষ্টই হোক আমরা নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। যত কষ্টই হোক আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। যত কষ্টই হোক আমরা নবীর ভালোবাসা নিয়া, আল্লাহর ভালোবাসা নিয়ে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কারণ দাড়ি কাটলে আমার নবীজি কষ্ট পায়, আমার নবীজির কলিজার মধ্যে আঘাত পায়। আর কিতাবের মধ্যে বলা হয়, কোনো মানুষ যদি এক মুষ্টির নিচে দাড়ি কাটে অথবা ছাঁটে, ফেরেশতারা ২৪টা ঘন্টা তারা আমলনামার মধ্যে গুনাহ লিখতে থাকে। এজন্য আমরা সবাই তওবা করি, সন্তানদেরকে এখন থেকে কোরআন শিক্ষা দিব, আর দুনিয়ার শিক্ষার মধ্যে ফেলে রাখবো না। এখন যদি কোনো সন্তান বড় হয়ে থাকে, ছোট যারা আছে, যদি ছোট সন্তান না থাকে, নাতিনকে শিক্ষা দিব, নাতনিকে শিক্ষা দিব, একবার হলেও কোরআন শিক্ষা দিব আগে, তারপরে দুনিয়ার শিক্ষা। আর আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা নিয়ে দুনিয়াতে চলবো। যদি আমরা এইভাবে না চলি, আমাদের পরিণাম বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যদি আমরা নামাজ রোজা না করি, সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেই, কঠিন হাসরের দিন মা বাবা হইয়া আল্লাহ তাআলার কাছে ধরা খাইতে হবে। বাবারে, যেই সন্তানরা কোরআনের হাফেজ হবে, হাদিসের মধ্যে আছে, তাদের মা বাবাকে এমন নূরের মুকুট পরানো হবে, যেই নূরের মুকুট মাথার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে ওই মা বাবার নূরের মুকুটের আলোর কারণে সারা ময়দান আলোকিত হয়ে যাবে। এই নূরের মুকুটের কত আলো জানো? সূর্যের চাইতেও শতগুণ বেশি আলো। এত দামি মুকুট দেইখা অন্যান্য মহিলারা, পুরুষরা, মা বাবারা দেখবে, বলবে এরা কারা? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, এরা কারা জানো? যারা দুনিয়াতে থাইকা নিজের সন্তানকে আমার কোরআনের হাফেজ বানাইছে, এরা হলো তারা। যারা দুনিয়াতে থাইকা নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, এরা হলো তারা। আর তোমরা নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো, বৈজ্ঞানিক বানাইছো, কিন্তু আমার কোরআনের হাফেজ বানাও নাই। আজকে যদি তোমরাও কোরআনের হাফেজ বানাইতা, তোমরাও আজকে তাদের মতো এত সম্মানী একটা নূরের মুকুট পাইতা। এজন্য বাবারা, যারা লেখাপড়া করো, ছাত্র বাবারা, সবাইকে বলি আমরা কোরআন পড়বো আল্লাহর মহব্বত নিয়া, নবীজির মহব্বত নিয়া। তাহলে এই কোরআনের মাধ্যমে আমরাও জান্নাতি হব ইনশাআল্লাহ, আমাদের মা বাবাও জান্নাতি হবে। আর যদি বাবারা কোরআন পড়ি শুধুমাত্র উস্তাদকে দেখাবার জন্য, ওস্তাদের বেতের বাড়ি থেকে বাঁচার জন্য, তাহলে মনে রাখবা বাবারা, সময় নষ্ট হবে, দিনও যাবে, সব যাবে, কিন্তু জান্নাতের কোনো ফায়দা হবে না রে বাবা। মরণের পরে ওই কবরের আযাব থেকে বাঁচার কোনো রাস্তা হবে না। আল্লাহর নবী বলেন, ওই অন্ধকার কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরে রাইখা যখন সবাই চলে যাবে, তোমার আমার লাশটা যখন পড়ে থাকবে, কিছুক্ষণ পরে ওই কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ দিবে, বাবারে, এক পাঁজরের ছাতনার হাড়গুলো আরেক পাঁজরের ছাতনার হাড়ের মধ্যে ঢুকে যাবে।
কত কষ্ট চিন্তা করে দেখো। আজকে আমরা দুনিয়াতে উস্তাদের বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটু পেটের ব্যথা, মাথা ব্যথা, একটু মশার কামড় সহ্য করতে পারি না। ওই অন্ধকার কবরের মাটির চাপ কিভাবে সহ্য করব? এজন্য বাবারা, যারা লেখাপড়া করতেছি, কোরআন পড়বো আমরা আল্লাহর খুশির জন্য, নবীজির খুশির জন্য। উস্তাদ থাকলেও পড়বো, উস্তাদ না থাকলেও পড়বো, কারণ আমাদের পড়ার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। তাহলে আমরা দুনিয়াতেও জান্নাতি হয়ে থাকবো, দুনিয়া থেকে যখন চলে যাব তখনও আমরা সত্যিকারের জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। যারা মা বাবারা আছেন শুনেন, সন্তানদেরকে যদি কোরআনের হাফেজ আমরা না বানাই, কোরআনের শিক্ষা যদি আমরা না দেই, কঠিন হাসরের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের ধরা খাইতে হবে। এই ধরা বড় কঠিন ধরা। এজন্য আমরা দুনিয়াতে যতদিন আছি নিজেদের সন্তানদেরকে আগে কোরআন শিক্ষা দিব, তারপরে দুনিয়ার অন্য শিক্ষা দিব। যদি দুনিয়ার শিক্ষা আগেই দেওয়া শুরু করি, এই সন্তানের কারণে আমার আপনার জাহান্নামেও যাওয়া লাগতে পারে। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর! আল্লাহ! বাবারে, আজকে দুনিয়ার মধ্যে আমাদের যখন গরম লাগে তখন আমরা কি করি? আকাশের দিকে তাকাই, আকাশটা একটু ঠান্ডা হোক, একটু বৃষ্টি বৃষ্টি ভাব হোক, তখন একটু আরাম লাগবে। ও দুনিয়ার মুসলমান, এরকমভাবে জাহান্নামের মধ্যে এরকম একটা অবস্থা হবে, এত গরম, তখন জাহান্নামীরা ভাববে একটু আকাশটা, একটু দুনিয়া যেরকম মেঘলা হতো ওরকম মেঘলা হোক। তখন আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে বলে, আল্লাহ বৃষ্টি দান করো। এরকমভাবে অনেক দিন চলে যাবে। হঠাৎ একদিন দেখা যাবে আকাশের মধ্যে মেঘলা মেঘলা ভাব, তখন একটু খুশি খুশি লাগবে, জাহান্নামীরা বড় আনন্দ পাবে। বাবারে, তখন খুশি হইয়া তারা বলবে মনে হয় বৃষ্টি নামবে, এই বৃষ্টির জন্য অপেক্ষা করবে। হঠাৎ করে অনেক দিন পর আকাশ থেকে বৃষ্টি শুরু হবে। তখন তারা দেখবে এটা কেমন বৃষ্টি, তখন দেখে বৃষ্টি না, এটা তো আর পানির বৃষ্টি না, এটা হলো আগুনের বৃষ্টি। বৃষ্টি নামার সাথে সাথে একেবারে শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়বে। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে কয়দিন থাকবো এক সেকেন্ডের গ্যারান্টি নাই। কে কখন মারা যাব কারো জানা নাই। এজন্য যতক্ষণ জীবন আছে দুনিয়ার মধ্যে চলার পাশাপাশি অন্তরটা আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত দিয়ে আমরা ভরা রাখবো ইনশাআল্লাহ। মানুষকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো, সারা পৃথিবীর সমস্ত মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করব, কখনো মানুষকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আর ছাত্র বাবারা যারা আছে তোমাদেরকে বলি, জীবন গেলে জীবন দিবারে, জীবন গেলে জীবন দিবা, তারপরেও কখনো উস্তাদকে কষ্ট দিবা না, উস্তাদের কোনো কথা অমান্য করবা না, উস্তাদের কোনো শব্দে কোনোদিন মনের মধ্যে কষ্ট নিবা না, উস্তাদের কোনো কথা শুই না রাগ করবা না। উস্তাদ তোমাকে সব বলতে পারে, কিন্তু উস্তাদ যদি তোমাকে খারাপ কথা বলে সেটার বিচার আল্লাহ করবে। উস্তাদ যদি তোমাকে খারাপ কথা বলে তার গুনাহ হবে, কিন্তু তুমি তার বিরুদ্ধে গিয়ে নিজের ক্ষতি করবা না। কখনো উস্তাদের কোনো কথায় রাগ করবা না বাবারা। পৃথিবীর যেখান থেকে আমার আলোচনা যাই শুনতেছেন, হাতে পায়ে ধরি বলি বাবারা, কখনো উস্তাদের সাথে বেয়াদবি করবো না। উস্তাদের সাথে বেয়াদবি করলে কত ক্ষতি হয় জানো? সাধারণ ক্ষতি না, সাধারণ ক্ষতি হইলে বলতাম আলহামদুলিল্লাহ, সাধারণ ক্ষতি। উস্তাদের সাথে একটু উল্টা পাল্টা করি না, না, আল্লাহর রহমতে কখনো উস্তাদের সাথে উল্টা পাল্টা করি নাই, উস্তাদের সাথে বেয়াদবি করি নাই। শুধুমাত্র একটা বেয়াদবির কারণে বাবারে দেখ আমার হাতটা আল্লাহ তাআলা নিয়ে গেল, আমার হাতের কবজিটা নাই। আজকে আল্লাহ তাআলা বয়ানেরও শক্তি দান করছে, কথা বলারও শক্তি দান করছে, কিন্তু আজকে হাতের কবজিটা না থাকার কারণে বড় বড় মসজিদের ক্ষতি আমি হইতে পারি না। কীভাবে হব? আমার হাতের সমস্যা দেখে তো অনেক মুসল্লিরা পছন্দ করবে না আমাকে। এজন্য বাবারা, যা কিছুই করো জীবন দিতে হলে জীবন দিবা, কখনো উস্তাদকে কষ্ট দিবা না, উস্তাদকে কখনো কষ্ট দিবা না। উস্তাদ যা বলে তা শুনবা। উস্তাদ যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে ওই সময় শুধু শুনবা না, আর যত হুকুম আছে সব মানবা, নিজের সব কাজ বাদ দিয়া হলেও। উস্তাদের আদেশ যদি অমান্য করো, তোমার জীবনটা হবে না কখনো বড়, তোমার জীবনটা হবে এত খারাপ, এত লাঞ্ছনাময়, তোমার জীবনে থাকবে শুধু জাহান্নামের ভয়। তুমি যদি কোরআনের হাফেজও হও, আলেম হও, যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, মৃত্যুর আগে তুমি ওই কোরআন নিয়ে কবরে যাইতে পারবা না, ওই কোরআনের আলেম নিয়ে কবরে যাইতে পারবা না। বাবারে, সময় কম, সময় থাকলে আরেকটা ঘটনা বলতাম, অন্য সময় বলবো ইনশাআল্লাহ।
বাবারা তোমাদেরকে বিশেষ করে বলি, বেশি বেশি উস্তাদের খেদমত করবা, তাহলে ভালো আলেম হইতে পারবা। বেশি বেশি মাদ্রাসার খেদমত করবা, তাহলে ভালো আলেম হইতে পারবা। বেশি বেশি মা বাবার সেবা করবা, তাহলে ভালো আলেম হইতে পারবা। বেশি বেশি মুরব্বীদের সেবা করবা, তাহলে ভালো আলেম হইতে পারবা। কখনো কোনো মানুষের সাথে বেয়াদবি করবা না, বিশেষ করে কোনো আলেমের সাথে কখনো উল্টাপাল্টা করবা না। তোমার উস্তাদ যেমন সম্মানিত, পৃথিবীর সকল উস্তাদরা সম্মানিত। তোমার উস্তাদ যেমন দামি, পৃথিবীর সকল উস্তাদরা দামি। এই জন্য বাবারা বলি, নিজের উস্তাদের জন্য নিজের জীবন দেওয়ার চেষ্টা করবা। নিজে কোরআন শিক্ষা করার জন্য নিজের জীবন দেওয়ার চেষ্টা করবা। জীবন দিয়ে হলেও উস্তাদের মান সম্মান ঠিক রাখবা। কোরআন পড়া ঠিক রাখবা। সময় নষ্ট করবা না। কখন জানি মরণের নামক বন্ধুটা হাজির হয়, তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানি না। হঠাৎ করে মরণ আসতে পারে রে বাবা। এজন্য আমরা যতক্ষণ কোরআন পড়ব, সব সময় আল্লাহকে খুশি করার জন্য পড়ব। আর মাঝে মাঝে ওস্তাদ ক্লাসে আসলে আমরা পড়ার সাউন্ডটা একটু বাড়ায় দিব, যেন উস্তাদের মনটাও খুশি হয়। কারণ উস্তাদের মন খুশি হলে উস্তাদের মন থেকে আমরা দোয়া পাবো। যেই দোয়া পাইলে আমাদের জীবনটা তো ভালো হচ্ছে, আরও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।